ফার্স্ট কোশ্চেনে বলছে যে কোনো একটা মূলধনের 4 বছরের মোট ইন্টারেস্ট প্রিন্সিপালের 1/5 অংশ হচ্ছে। তাহলে বলছে রেট অফ ইন্টারেস্ট কত। বলছে কোনো একটা প্রিন্সিপাল রয়েছে, তো 4 ইয়ারে দেখা যাচ্ছে যে ইন্টারেস্টটা প্রিন্সিপালের 1/5 অংশ হচ্ছে। তাহলে আমাদের বলছে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে এখানে ধরে নেওয়া যাক প্রিন্সিপালটা হচ্ছে এক্স টাকা। প্রিন্সিপালটা হচ্ছে এক্স টাকা। তাহলে ইন্টারেস্ট মানে সুদ কত হচ্ছে? ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে আসলের 1/5 অংশ। এই যে প্রিন্সিপালের 1/5 অংশ, তাহলে এখানটায় লিখবো x/5 টাকা। টাইম বলছিল 4 ইয়ার্স, সময় বলছিল 4 বছর। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে। রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে I × 100/P × T। তো এখানে I বলতে কত রয়েছে? I বলতে রয়েছে x/5 ইন্টু হচ্ছে 100, P বলতে রয়েছে x, T বলতে কত রয়েছে? 4 ইয়ার রয়েছে। এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, 5 দিয়ে এটাকে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকছে 20, 4 দিয়ে কাটলে এখানটা 5 পড়ে থাকছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 5%। তাহলে অপশন কোনটা হচ্ছে? এই যে অপশন হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি হলে এবং প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? বর্তমান পপুলেশন, বর্তমানে জনসংখ্যাটা বলছে পি, বৃদ্ধি কত করে বলছে? বৃদ্ধি বলছে 2% করে। তাহলে বলছে টাইমটা হচ্ছে n বছর, তো n বছর পরে জনসংখ্যা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো n বছর পরে জনসংখ্যা মানে হচ্ছে অ্যামাউন্ট, এটা বার করতে হচ্ছে। তাহলে এটা বসবে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানটা হয়ে যাচ্ছে আর এর জায়গায় বসবে 2r, আর এর জায়গায় বসবে 2r/100 হোল টু দি পাওয়ার n। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 50। তাহলে হয়ে যাবে p × 1 + r/50 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে n বছর পরের জনসংখ্যা। এই যে p × 1 + r/50 হোল টু দি পাওয়ার n, মানে অপশন হচ্ছে বি এরটা। এখানে বলছে ax² + bx + c = 0, এই ইকুয়েশনটা দুখানা রুট যদি ইকুয়াল হয় তাহলে এখানে কোন স্টেটমেন্টটা ট্রু হবে সেটা জিজ্ঞেস করেছে। আমরা জানি যে ax² + bx + c = 0 এই ইকুয়েশনটার, এই সমীকরণটার দুখানা রুট, দুখানা বীজ যদি ইকুয়াল হয় তাহলে বলা যেতে পারে b² - 4ac = 0 হবে। তো এখান থেকে আমরা c এর ভ্যালুটা বার করছি। তাহলে কি করতে হবে? -4ac = হয়ে যাবে -b², মানে -4ac-টাকে এপাশে রাখলাম, b²টাকে সাইড চেঞ্জ করলাম, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 4ac = হয়ে যাচ্ছে b²। তাহলে c = হয়ে যাবে b²/4a, c = হয়ে যাচ্ছে b²/4a, মানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন ডি এরটা হচ্ছে কারেক্ট, c = b²/4a। নেক্সট কোশ্চেনে বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, একটা সার্কেল রয়েছে যার সেন্টারটা হচ্ছে ও। তো এখানে দুখানা কর্ড রয়েছে, কর্ডগুলো হচ্ছে এ বি এবং সিডি, এদের লেন্থটা হচ্ছে ইকুয়াল। তো বলছে এ ও বি 60 ডিগ্রি হলে সিওডি এর মান কত হবে? এই ধরনের কোশ্চেন এর আগে অনেকবার করানো হয়েছে। মানে একটা বৃত্ত রয়েছে, একটা সার্কেল রয়েছে, এই সার্কেলটার সেন্টারটা হচ্ছে ও এবং দুখানা কর্ড রয়েছে, একটা কর্ড হচ্ছে এ বি, একটা কর্ড হচ্ছে সিডি, একটা কর্ড হচ্ছে এ বি, একটা কর্ড হচ্ছে সিডি। এবার বলছে এ ও বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এ ও বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সিওডি
এর ভ্যালুটা কত হবে। সবসময় মাথায় রাখবে যদি কর্ডগুলোর লেন্থটা ইকুয়াল হয়, মানে এই কর্ডটার সাথে এই কর্ডটা যদি ইকুয়াল হয়, মানে দুটো কর্ডের লেন্থ যদি ইকুয়াল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হবে এই অ্যাঙ্গেলটাও সেম হবে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অপশন হচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে যার একটা ডায়ামিটার দেওয়া রয়েছে, ডায়ামিটারটা হচ্ছে এবি। এবার বলছে সি সার্কেলটার উপরে অবস্থিত কোনো একটা বিন্দু। এবার বলছে এসি হচ্ছে 3 সেন্টিমিটার, বিসি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বলছে এ বি এর দৈর্ঘ্য কত। একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটা একটা ব্যাস হচ্ছে এবি, ডায়ামিটারটা হচ্ছে এবি। এবার বলছে যে সি একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা বৃত্তের উপরে অবস্থিত রয়েছে। এবার এসি এই মাপটা দেওয়া রয়েছে, এসি মাপটা কত দেওয়া রয়েছে। এসি মাপটা দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার, আর বিসি দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। এসি বলছে 3 সেন্টিমিটার আর বিসিটা বলছে 4 সেন্টিমিটার। তাহলে বলছে এ বি এর লেন্থটা কত হবে। তো দেখো এই যে এসিবি কোণটা তৈরি হয়েছে, এই এসিবি কোণটার মান কত হবে বলতো। দেখো এসিবি ট্রায়াঙ্গেলটা একটা সেমি সার্কেলের উপরে রয়েছে, এটা তো ব্যাস দেওয়া রয়েছে, এটা তো ব্যাস বলে দেওয়া রয়েছে। তো এসিবি এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই ট্রায়াঙ্গেলটা রয়েছে একটা সেমি সার্কেলের উপরে, একটা অর্ধবৃত্তের উপরে। তাহলে এসিবি এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। মানে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, সেমি সার্কেলের উপরে একটা কোণ থাকলে সে অ্যাঙ্গেলটা কত হয়, এটা হয়ে যায় 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো তার মধ্যে এসিটা দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার, বিসিটা দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। তো এবিটা দেখো অতিভুজ হচ্ছে, এবিটা হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াস বা অতিভুজ। তো অতিভুজটা আমরা কি করে বার করবো, রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, মানে এখানটা বসবে ভূমি স্কোয়ার। তো বিসি বলতে কত ছিল, বিসি বলতে ছিল 4, এসি বলতে ছিল 3। এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 16 + 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ 25, মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এবিটা পাওয়া যাচ্ছে 5 সেন্টিমিটার। অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে এরটা। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা দুখানা স্ফিয়ার রয়েছে, দুখানা স্ফিয়ারের রেডিয়াস দেওয়া রয়েছে আর ইউনিট করে। এবার বলছে যে দুখানা স্ফিয়ার কিরকম রয়েছে, একটা হচ্ছে হেমিস্ফিয়ার, একটা হচ্ছে স্ফিয়ার। তাহলে বলছে এদের টোটাল সারফেস এরিয়ার সামটা কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের যোগফলটা কত হবে। জায়গাটা বোঝো, দুখানা গোলক রয়েছে, একটা হচ্ছে হেমিস্ফিয়ার, একটা হচ্ছে হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে স্ফিয়ার। দুটোর রেডিয়াসটা বলছে সেম, মানে রেডিয়াসটা বলছে আর ইউনিট করে, না 8 সেন্টিমিটার করে দেওয়া রয়েছে, আর ইউনিট করে দেওয়া রয়েছে, আর একক করে দেওয়া রয়েছে। তাহলে বলছে এইটার টোটাল সারফেস এরিয়া এবং এটা টোটাল সারফেস এরিয়ার সামটা কত হবে। তো দেখো এটা তো হচ্ছে হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, টোটাল সারফেস এরিয়াটা হয়ে যায় 3πr², আর স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, স্ফিয়ারের ক্ষেত্রে হয়ে যায় 4πr²। হেমিস্ফিয়ারে হয়ে যায় 3πr², আর স্ফিয়ারে হয়ে যায় 4πr²। তাহলে এদের সামটা কত হচ্ছে, এদের সামটা হয়ে যাচ্ছে 7πr²। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে ডি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে একটা মোবাইলের দাম হচ্ছে 10,000 টাকা, তো প্রতি বছরে 30% করে দাম কমছে, তাহলে 2 বছর পরে দামটা কত হবে। তাহলে বর্তমান দামটাকে আমরা ধরে নিচ্ছি 10,000, মানে এটাকে আমরা পি ধরে নিচ্ছি, বর্তমান দাম 10,000টাকে আমরা পি ধরে নিলাম। আর দাম কমছে কত করে, দাম কমছে হচ্ছে 30%, এই রেটে কমছে। টাইম বলছে কত, টাইম বলছে 2 ইয়ার্স, তাহলে 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স দাম কত হবে। তাহলে আমাদের অ্যামাউন্ট বার করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এখানটা বসবে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n।
আচ্ছা, এখানে কিন্তু প্লাস বসবে না, কেন না দাম কমেছে বলেছে, তাই জন্য আমরা মাইনাস বসাবো। পি এর জায়গায় লিখছে 10,000, এখানটা হচ্ছে 1 মাইনাস 30/100। এন এর জায়গায় বসবে 2, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 30/100, তাহলে এখানটা কত হচ্ছে 70/100 হয়ে যাচ্ছে, হোল টু দি পাওয়ার 2 হচ্ছে। তাহলে কত হচ্ছে 10,000 ইন্টু 70 বাই হচ্ছে 100 ইন্টু 100। 70/100 ছিল, তো স্কোয়ার ছিল বলে দুবার লিখেছি। তো এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল হচ্ছে, এখান থেকেও দুখানা জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হচ্ছে 4900। 7 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4900। এটা হচ্ছে 2 বছর পরের দাম। নেক্সট কোশ্চেনে বলছে এ প্লাস বি ইস টু এ বি ইকাল টু হচ্ছে 2:1, তাহলে বলছে এ ইস টু বি এই ভ্যালুটা কত হবে। এখানে দেওয়ার হচ্ছে এ প্লাস বি ইস টু হচ্ছে এ বি ইকাল টু বলছে 2:1, তাহলে আমাদের বলছে এ ইস টু বি এই ভ্যালুটা কত হবে। আচ্ছা, এখানে বলে রাখি কোশ্চেনটা একটু ভুল রয়েছে। কি ভুল রয়েছে না, এখানটায় রুট ওভার হতো, মানে এখানটায় একটা রুট ওভার বসবে, তাহলে কত হচ্ছে এ প্লাস বি বাই রুট ওভার অফ এ বি ইকাল টু হচ্ছে 2/1। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো আমরা এ প্লাস বি ইকাল টু পেয়ে যাবো 2√ab। মানে এটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে, তাই হয়ে গেছে 2√ab। এবার আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে পেয়ে যাবো এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু 2 স্কোয়ার করলে পাবো 4 রুট এ বি এর স্কোয়ার করলে কত হচ্ছে এ বি হয়ে যাচ্ছে, মানে 2√ab ছিল, এটা স্কোয়ার করা হচ্ছে, তো 2 স্কোয়ার করলে হচ্ছে 4 রুট এ বি, তার স্কোয়ার করলে হয়ে যাচ্ছে এ বি। তো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম এর আগে, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে কত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু পেয়ে যাচ্ছি 4ab মাইনাস 4ab। এটাকে সাইড চেঞ্জ করলাম, তাই মাইনাস 4ab হয়ে গেছে। তো এই দুটোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু 0 পেয়ে যাচ্ছি আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু 0। তাহলে এখান থেকে এ মাইনাস বি ইকাল টু কত হচ্ছে, বোথ সাইডে আমরা রুট ওভার করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 0 রুট ওভার করলে তো 0ই হবে। তো নেক্সট আমরা বিটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে বি এ ইকাল টু বি, বিটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে, তাই হয়ে যাচ্ছে এ ইকাল টু বি। তাহলে এ বাই বি ইকাল টু কত হবে, এ বাই বি ইকাল টু হয়ে যাচ্ছে 1/1। মানে বিটাকে এ পাশে নিয়ে আসছি, বিটাকে আমরা সাইড চেঞ্জ করে এ পাশে নিয়ে আসছি, তাহলে হয়ে যাচ্ছে এ বাই বি ইকাল টু হচ্ছে 1/1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকাল টু 0, এই ইকুয়েশনটা দুখানা রুটের সাম কত হবে। এখানটায় দেওয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকাল টু 0, এই ইকুয়েশনটা দুখানা রুটের সাম কত হবে। দুখানা রুটের সাম মানে আলফা প্লাস বিটা ইকাল টু হয়ে যাবে মাইনাস বি বাই এ। তো এখানে বি বলতে কত রয়েছে, বি বলতে রয়েছে -5, এ বলতে কত রয়েছে, এ বলতে রয়েছে এক্স স্কোয়ারের আগের সংখ্যাটা মানে 1। তো এখানে আমরা বি এর জায়গায় -5 বসাচ্ছি, এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে হয়ে যাবে 5/1, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে 5। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সদিশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 9:16, তাহলে বলছে এদের অনুরূপ সাইডগুলো মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত কত হবে। দুখানা ট্রায়াঙ্গেল রয়েছে, সেগুলো হচ্ছে সিমিলার, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রফলের রেশিওটা বলছে কত, মানে একটার ক্ষেত্রফল যদি A1 ধরে নেওয়া যায় আর একটার ক্ষেত্রফল যদি A2 ধরে নেওয়া যায়, তাহলে তার রেশিওটা হচ্ছে 9:16। তাহলে এদের সাইডগুলোর রেশিও কত হবে, এদের সাইডগুলোর রেশিও হয়ে যাবে, আমাকে রুট ওভার করে দিতে হবে 9:16, এর রুট ওভার করলে কত হচ্ছে, এটা রুট ওভার করলে হয়ে যাচ্ছে 3/4। কথাটা বুঝতে পারলে, দুখানা সিমিলার ট্রায়াঙ্গেল ছিল যাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া ছিল 9:16, তো এদের সাইডগুলোর রেশিও কত জিজ্ঞেস করেছে, সাইডের রেশিও হয়ে যাবে 3:4, সিম্পল আনসার। এখানে বলছে একটি একতলীয় ঘনবস্তুর উদাহরণ দাও, মানে একটা ঘনবস্তুর এক্সাম্পল দিতে বলেছে যার একটাই প্লেন রয়েছে, একটাই সারফেস রয়েছে।
তো এটা হবে স্ফিয়ার। একটা স্ফিয়ারের মানে একটা গোলকে শুধুমাত্র একটাই সারফেস থাকে, একটা স্ফিয়ারে একটাই সারফেস থাকে, আনসার হচ্ছে স্ফিয়ার। নেক্সট কি বলছে দেখো, বলছে যে বৃত্তাস্তের সামান্তরিক সর্বদাই ড্যাশ। মানে একটা বৃত্তর মধ্যে আমরা যে প্যারালোগ্রামটা আঁকবো সেটা কিরকম হবে, এটা সার্কেলের মধ্যে আমরা যে সামান্তরিকটা আঁকবো সেটা সর্বদা আয়তক্ষেত্র হবে, একটা রেক্ট্যাঙ্গেল হবে। আমরা যেরকম ভাবে একটা সামান্তরিক তৈরি করার চেষ্টা করি না কেন সেটা একটা রেক্ট্যাঙ্গেল হবে। নেক্সট এখানে আমাদের কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে। কি বলছে দেখো, √3 - 2 এর কনজুগেট কত হবে। দেখো কনজুগেটটা হলে সেরকম ফরম্যাটে থাকে a প্লাস √b বা a মাইনাস √b, এরকম ফরম্যাটে থাকে। মানে প্রথমে একটা নাম্বার থাকবে, তারপরে √ওভার দিয়ে একটা সংখ্যা থাকবে, মাঝখানে বসবে প্লাস মাইনাস। কখনোই কিন্তু এটা এরকম ফরম্যাটে হবে না যে প্রথমে √ওভার দিয়ে সংখ্যাটা রয়েছে, তারপরে মাঝখানে প্লাস বা মাইনাস রয়েছে, তারপরে সংখ্যাটা রয়েছে। এরকম ফরম্যাটে কিন্তু কনজুগেট হয় না। তো দেখে বোঝাই যাচ্ছে এখানে দেওয়া রয়েছে √3 - 2 এর কনজুগেটটা হচ্ছে √3 + 2। কিরকম ফরম্যাটে রয়েছে, এটা রয়েছে √b + a, এই ফরম্যাটে। তাহলে এটা কনজুগেট নয়, এটা ফলস দেওয়া রয়েছে। তো যদি আমাদের করতেই তো যে √3 - 2 এর কনজুগেটটা কত হবে লেখো, তো সবার আগে আমাদের কি করতে হতো, এটাকে লিখতে হতো -2 + √3, এরকম ভাবে লিখতে হতো। -2টাকে আগে লিখলাম, তারপরে √3টাকে লিখলাম, তারপরে আমরা এর কনজুগেট লিখতাম। তাহলে কনজুগেটটা কত হতো, কনজুগেটটা হয়ে যেত -2 - √3, মানে প্লাসের জায়গায় আমরা মাইনাস করে দিতাম। তো এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 16 আর 25 এর মধ্য সমানুপাতি হচ্ছে 20। তো আমরা করে দেখি কত হয়। তো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি 16 আর 25 এর মধ্য সমানুপাতি হচ্ছে x। তাহলে এটাকে লিখবো কিরকম ভাবে, 16/x = হচ্ছে x/25, 16/x = হচ্ছে x/25, এরকম ভাবে লিখছি আমরা। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে x² = হচ্ছে 16 × 25, ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে x = কত হচ্ছে, √16 × 25, √16 করলে হয়ে যাচ্ছে 4, √25 করলে হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা কত পাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16 আর 25 এর মধ্য সমানুপাতি হচ্ছে 20। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা প্রিন্সিপাল 10 ইয়ার্সের মধ্যে ডাবল হচ্ছে, তাহলে বলছে যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%। ধরে নেওয়া যাক প্রিন্সিপালটা হচ্ছে x টাকা, ডাবল হচ্ছে মানে কি, সুদাসলে ডাবল হচ্ছে মানে 2x হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে সুদাসল মাইনাস আসল। তাহলে এখানটা হচ্ছে 2x - x, তাহলে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে x টাকা। টাইম কত বলেছিল, টাইম বলছিল 10 ইয়ার্স। তো আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করবো। রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে i × 100 বাই হচ্ছে p × t। আয়ের জায়গায় বসবে হচ্ছে x, p এর জায়গায় কত বসবে, p এর জায়গাতে বসবে x, আর t এর জায়গায় বসবে 10। xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 10 দিয়ে 100কে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকছে 10। তাহলে আমরা কত পাচ্ছি, r = পেয়ে যাচ্ছি 10%, রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 10%। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো একটা প্রিন্সিপাল ডবল হবে সুদে আসলে 10 বছরে যদি রেট অফ ইন্টারেস্টটা 10% হয়, কিন্তু এখানে বলছিল রেট অফ ইন্টারেস্টটা হবে 15%। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে যিনি ব্যাংক থেকে টাকা ধার নেন তাকে বলা হচ্ছে উত্তবর্ণ। এর আনসারটা তোমাদের বইতেই রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 31। এখানে কি বলছে দেখো, বলছে যে যিনি টাকা ধার দেন তাকে বলা হচ্ছে উত্তবর্ণ মানে ক্রেডিটার্স। যিনি টাকাটা ধার দিচ্ছেন তাকে বলা হচ্ছে ক্রেডিটার্স, মানে ব্যাংকে বলা হবে ক্রেডিটার্স বা উত্তবর্ণ। আর যিনি টাকা ধার করছেন তাকে বলা হচ্ছে অধমর্ণ মানে ডেটার্স, মানে যে টাকাটা ধার নিচ্ছে তাকে বলা হচ্ছে ডেটার্স বা অধমর্ণ। তো দেখো এখানে কি বলছিল, বলছে যিনি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছেন তাকে কি বলা হবে, তাকে বলা হবে উত্তবর্ণ নয়, অধমর্ণ বলা হবে। মানে এই যে স্টেটমেন্টটা রয়েছে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস।
আচ্ছা, তোমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে উত্তবর্ণ আর অধবর্ণর মধ্যে। তোমরা পরীক্ষার সময় হয়তো ভুলে যাবে যে কোনটা উত্তবর্ণ কোনটা অধবর্ণ। আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। ধরে নেওয়া যাক টাকা ধার করাটা হচ্ছে বাজে কাজ। যে টাকাটা ধার করছে সে হচ্ছে বাজে লোক। বাজে মানে হচ্ছে অধম। ওই যে বলে অধঃপতন হয়েছে। ধরে নেওয়া যাক সে বাজে কাজ করছে, মানে অধম। তাহলে এক্ষেত্রে হবে অধমর্ণ। যে টাকাটা ধার নিল, মানে বাজে কাজ করলো, মানে অধম, খারাপ কাজ করেছে, অধমর্ণ। আর যে টাকা ধার দিয়েছে সে বিপদের সময় টাকা ধার দিয়েছে, মানে ভালো কাজ করেছে, উত্তম। তো সেখান থেকে উত্তমর্ণ। জাস্ট আমি তোমাদের মনে রাখবার জন্য এক্সাম্পলটা দিলাম, মানে মনে রাখতে পারো এরকম ভাবে। এখানে কি বলছে দেখো, বলছে যে এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে এ বর্গ একক, উচ্চতা তাহলে কত হবে? উচ্চতা ইকালটা হবে 3v/a। একটা শঙ্কুর ভলিউম দেওয়া রয়েছে, ভলিউমটা কত বলছে? ভি। তো একটা শঙ্কু মানে কোণের ভলিউমের ফর্মুলা কি? ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3πr²h। আর কি দেওয়া রয়েছে? আর বলছে যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলটা বলছে এ। তো হচ্ছে বৃত্তাকার, একটা শঙ্কুর ভূমিটা তো হচ্ছে বৃত্তাকার, তাহলে এটা হয়ে যাচ্ছে πr²। তো আমাদের বলছে h ইকুয়াল টু 3v/a হবে না 3a/v। কোনটা দিয়েছে? 3v/a হবে। তো আমরা কি করছি? আমরা দেখছি 3v/a বলতে কত হচ্ছে সেটা আমরা আগে বার করছি, তাহলেই বুঝতে পারবো এটা ট্রু অর ফলস রয়েছে। তো আমরা কি করব? ভি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি। ভি এর জায়গায় কত বসাবো? 1/3πr²h। ভি এর জায়গায় ভ্যালু বসালাম, আর এর জায়গায় বসাবো কত? πr²। তো এখান থেকে 3 আর 1/3টা ক্যান্সেল হয়ে যাবে, দেখে বোঝাই যাচ্ছে। πr²টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা? 3v/a ইকালটা আমরা h পেয়ে যাচ্ছি। তাহলে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সিমিলার ট্রায়াঙ্গেল রয়েছে, তো এই সিমিলার ট্রায়াঙ্গেলগুলো কংগ্রুয়েন্ট হবে, অলওয়েজ সর্বসম হবে। ধরে নেওয়া যাক এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে আর আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। তো এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি সিমিলার কখন বলবো? এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা সিমিলার তখনই বলতে পারবো যখন এই কোণটা ইকুয়াল হবে, এই কোণটা ইকুয়াল হবে, এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল হবে। দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো হচ্ছে ইকুয়াল, কিন্তু সাইডগুলো ইকুয়াল নয়, বাহুগুলো কিন্তু সমান নয়। যদি বাহু না সমান হয় তাহলে কিন্তু আমরা এগুলোকে কংগ্রুয়েন্ট বলতে পারবো না, মানে সর্বসম বলতে পারবো না। মানে এই কোণটা 30 হলে এই কোণটাও 30 হবে, এই কোণটা 50 হলে এটাও 50 হবে, এটা 100 হলে এটাও 100 হবে। আমি তোমাদের বোঝবার সুবিধার জন্য বললাম। কিন্তু এই বাহুটা 3 সেন্টিমিটার হলে এটাও যে 3 সেন্টিমিটার হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তাহলে দুখানা সদিশ ত্রিভুজ সিমিলার ট্রায়াঙ্গেল সবসময় কিন্তু সর্বসম হবে না, কংগ্রুয়েন্ট হবে না। কথাটা বুঝতে পারলে? এদের অ্যাঙ্গেলগুলো হচ্ছে ইকুয়াল, সাইডগুলো ইকুয়াল নাও হতে পারে, তাই এরা কংগ্রুয়েন্ট নয়। তাহলে স্টেটমেন্ট আছে ফলস। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এরকমই কোনো একটা টেস্ট পেপারের পেজের শর্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।